ভগবান বলেন আমি নিজে আচরণ করে জগতের জীবগণকে যদি আমি শিক্ষা না দিয়ে যাই কোনোদিন আমার জগতের জীবগণ শিখবে না গো। নিজে আচরণ করলে জগৎকে শেখানো নাহি যায়, তাই নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। ভগবান হয়ে, জগতের পিতা হয়ে, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান হয়ে তিনি যদি জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করতে পারেন, আর আমরা এত সুন্দর ভক্তের বাজারে এসেছি, আমরা কেন ভগবানের সঙ্গে নেচে গিয়ে সেই নামটুকু করতে পারবো না গো। হরিদাস নয়নের জলে বক্ষ প্লাবিত করে বলছে, দয়াময় অন্য কিছু চাই না, না চাইতেই অনেক কিছু দিয়েছ, আর কি চাইবো বলো প্রভু? চাইবার মতো আর কোনো কিছু নেই, কি চাইবো আর বলো? না হরিদাস, জগতের প্রতিটা মানুষ নিজের স্বার্থের জন্য কিছু না কিছু চেয়ে নেয়। চাই তো বাবা, ভগবান এত কিছু দিয়েছে, তথাপিও বলি হে ভগবান তুমি সুখ দাও, শান্তি দাও, ধন দাও, জন দাও, কত কি আমরা ভগবানের কাছে নিবেদন করি। প্রভু বলছে হরিদাস, জগতের প্রতিটা মানুষ নিজের স্বার্থের জন্য কিছু না কিছু চেয়ে নেয়, তুমি তোমার নিজের স্বার্থের জন্য কিছু না কিছু চেয়ে নাও। দয়াময় কি চাইবো বলো? চাইতেই যদি বলছো, ও প্রভু তুমি তো আমার সকলই জানো দয়াময়, নতুন করে তোমার কাছে বলার মতো আমার কিছু নেই, তুমি আমার সকলই জানো প্রভু। চেয়ে দেখো, এবার কিন্তু আমার যাবার সময় হলো। যেদিন আমার ভবলীলা সঙ্গ হবে, যেদিন আমার ভবপারের ডাক এসে যাবে, যেদিন ভব নদীর পার ঘাটায় গিয়ে দাঁড়ায় রব, ওমা জগতের প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়, তাই না বলেন তো? কি বাবা চায় না? জগতের প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়, কেন বলুন তো? তার শেষ কৃত্যটুকু করবার আশায়। হরিদাস কেঁদে কেঁদে বলছে, দয়াময় এ জগতে তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি বান্ধব, তুমি ছাড়া তো আমার আর কেউ না। তুমি যদি কিছু চাইতে বলছো, তোমার চরণে আমার এইটুকু নিবেদন, প্রভু যেদিন আমার ভবলীলার সঙ্গ হবে, যেদিন আমার ভব পাড়ের ডাক এসে যাবে, যেদিন আমি ওই ভব নদীর পারে ঘাটায় গিয়ে দাঁড়াই রব, প্রভু গো তোমার চরণে আমার এইটুকু নিবেদন, সেই দিন তুমি আমার পিতা হয়ে, কিংবা সেদিন তুমি আমার পুত্র হয়ে, ওগো দয়াময় সেদিন তুমি দেখো ভব নদী পার, পারে করে দিও বিদায় গৌর ওগো করে দিও সেই দিন ভব নদী ওগো করে দিও যেদিন আমার খালি খাঁচা হরিবল হরিবল ওই তুলসী তলায় পড়ে রবে, সেদিন তুমি এ দেহ ভব নদী পার, পারে করে দিও
গো খালি খাঁচা হরি বল হরি বল। তুলসী তলায় পড়ে রবে সেদিন এই ভব নদী পার ও গো করে দিও কেদো না, কেদো না শ্রীবাস, আহা কেদো না হরিদাস, কেদো না। বুকে জড়িয়ে ধরেছে, কেদো না। মনে রেখো হরিদাস, এই জগতে শুধু তুমি একাই নও, এই জগতে তুমি একাই নও। তোমার মতো করে যারা অমনে করে নয়নের জলে, তোমার মতো করে যারা অমনে করে চোখের জলে বক্ষ প্লাবিত করে আমায় ডাকার মতো ডাকিতে পারে। হরিদাস, এই জগতে যারে কেহ নাই তারে তুই আমি আছি, যারে কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। কেদো না, এই জগতে যারে কেহ নাই ও তার শেষের গতি আমি ভগবান নিজেই করে দে। যদি ঝড়ে ভক্তের দুফোঁটা নয়নের বাড়ি, আমি ভগবান শেষের গতি তার নিজেই করে দে। যদি মান অভিমান আত্ম অহংকার বিষয়ে বাসনা সবই কিছু জ্বলানি জ্বলি দিয়ে একবার যদি কেহ বলতে পারে হা গৌর তোমার হলামে বলে, তুমি আমার হও বা না হও, আজ হতে আমি তোমার হতে চাই গৌর। আজ হতে জীবনের ভার আমি তোমার চরণে তুমি আমার হও বা না হও, আজ হতে জীবনের ভার আমি তোমার চরণে সঁপে দিলাম। ভগবান বললেন, আমি ভগবান একমাত্র তার কাছে এক জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তরের মতো কেনা হয়ে যায়, বিক্রি হয়ে যায়। হরি বল। তাই ডাকার মতো ডাকো, ডাকার মতো ডাকলে ভগবান কৃপা না করে দূরে থাকতে পারে না মা। এ জগতে ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে বা তার কি হয়। একমাত্র ভক্তের ভক্তিতেই ভগবানের কৃপা লাভই করা যায়। ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপাত্র দিয়ে নয় বাবা, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপাত্র দিয়ে যদি ভগবানের কৃপা লাভ হতো, আপনারা অনেকেই জানেন পঞ্চ পাণ্ডবদের আগে দুর্যোধনেরাই কিন্তু ভগবানের কৃপা লাভ করতে পারত, কিন্তু পেয়েছিল তারা? পারেনি। কেন? যাদের ঘরে কোটি কোটি টাকার সম্পদ ছিল, যাদের ঘরে লক্ষ লক্ষ লোকবল ছিল, তথাপিও তারা সামান্য যুদ্ধটাকে জয়লাভ করতে পারেনি। তার কারণটা কি গো? বলে নদীর ঘরে অনেক অনেক কিছু থাকতে পারে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদটুকু ওদের ঘরে ছিল না। আছে বাবা, ভগবানকে কেনার মতো সম্পদ জগতে কত জনের দেহ ঘরে আছে? জাগতিক জগতের ঘর নয় দেহ ঘর, জাগতিক জগতের সম্পদ নয় ভক্তি সম্পদ, প্রেম সম্পদ জগতের কত জনের হৃদয় ঘরে আছে। বলে নদীর ঘরে অনেক অনেক কিছু থাকতে পারে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদ ওদের ঘরে ছিল না। কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে, লক্ষ লক্ষ লোকবল থাকতে পারে, সামান্য যুদ্ধটাকে জয়লাভ করতে পারেনি। তার কারণ হলো একটাই, ভগবান যে ওদের পক্ষে ছিল না। বাবা, এ জগতে রাখে হরি মারে কে? মারে হরি রাখে কে? ভগবান যদি কাউকে ডোবায়, এই জগতে এমন কারোর সামর্থ্য নেই যে তাকে ভাসাবে। আর ভগবান যদি কৃপা করে একবার কাউকে ভাসায়, জগতে এমন কারোর সামর্থ্য নেই যে তাকে ডোবাবে। সীতা দেবীকে যেদিন উদ্ধার করেছিলেন, সেদিন বনের ইঁদুর বিড়াল কাঠ বিড়ালি বানর যারা ছিল সবাই সাগরের জলে পাথর নিক্ষেপ করেছিল বাবা। পাথর কিন্তু ডোবেনি, পাথর ভেসে উঠেছিল। তো স্বয়ং রামচন্দ্র একদিন মনে মনে ভাবছেন, সবাই সাগরের জলে পাথর নিক্ষেপ করছে, পাথর ডোবে না, পাথর ভেসে ওঠে। আমি স্বয়ং আমি হয়ে একটা পাথর নিক্ষেপ করে দেখি পাথর ডোবে নাকি ভেসে ওঠে। স্বয়ং নামি হয়ে যখন সাগরের জলে পাথর নিক্ষেপ করেছিল বাবা, ভাষা তো দূরের কথা, পাথর কিন্তু ডুবে গিয়েছিল। চতুর্দিকে লক্ষ্য করছেন, কি আবার দেখে ফেললো নাকি? দেখছে হনুমান, হনুমান দেখছেন মৃদু মৃদু হাসছে। হনুমান কিছু দেখেছ?
প্রভু তুমি যা করেছো তা আমি সচক্ষে দেখেছি, যা দেখেছো দেখেছো, এ কথা জেনে তুমি কাউকে বলো না। কিন্তু হনুমান তুমি বলতে পারো, তোমরা বনের বানর, ইঁদুর, কাঠ বিড়ালি, পশু পাখি যারা আছো, সাগরের জলে পাথর নিক্ষেপ করো, পাথর ডোবে না, পাথর ভেসে ওঠে। আর আমি স্বয়ং নামি হয়ে সাগরের জলে পাথর নিক্ষেপ করছি, পাথর কেন ভাসে না, পাথর কেন ডুবে যাচ্ছে? হনুমান বলছে, দয়াময়, সাগরের জলে যে পাথর আমরা নিক্ষেপ করি, ওই পাথরে যে তোমার নাম লিখে, ওই পাথরে তোমার নাম লিখে পাথর যখন সাগরের জলে নিক্ষেপ করি, তোমার নামকে স্মরণ করে আমরা সাগরের জলে পাথরে নিক্ষেপ করি, তাই তো পাথর ডোবে না, পাথর ভেসে ওঠে। কিন্তু দয়াময়, তুমি যে স্বয়ং নামী, তুমি স্বয়ং নামী হয়ে জগতের কাউকে যদি একবার ফেলে দাও, কারোর কি সামর্থ্য আছে যে তাকে আর কোনোদিন ভাসাবে? তুমি স্বয়ং নামী, তুমি স্বয়ং নামী হয়ে যদি জগতের কাউকে একবার ফেলে দাও, এই জগতের কারো সামর্থ্য নেই যাই তাকে ভাসাবে। কারোর সামর্থ্য নেই তাকে ভাসাবে। তাই স্বয়ং নামী হয়ে কাউকে ফেলে দিলে তো কোনোদিন তার সামর্থ্য নেই যে সে ভেসে উঠবে। মা, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বের দিনের কথা, ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণের কাছে ছুটে গিয়ে বললেন, সখা, আগামীকাল তো যুদ্ধ, তাই যুদ্ধ শুরুর পূর্বে তোমার জ্যাঠামশাই আর ওই জেঠিমনির চরণে আমি একটু প্রণাম করে আসতে চাই। কৃষ্ণ বলছে, দাদা, ওরা না তোমার শত্রু, তুমি কেন ওদের চরণে প্রণাম করবে? সখা, শত্রু হলে কি হবে? ওরা তো আমার গুরুজন, গুরুজনের চরণে যদি প্রণাম না করি, শুনেছি তুমি ভক্তের অধীন ভগবান, না জানি আমাদের সঙ্গ পরিত্যাগ করে যদি তুমি আবার চলে যাও। কৃষ্ণ বুকে জড়িয়ে ধরে বলছে, দাদা, এজন্যই তো আমি তোমাদের সঙ্গ পরিত্যাগ করতে পারি না। যাও, আশীর্বাদ নিয়ে এসো। কৃষ্ণের জ্যাঠামশাইকে আর জেঠিমণিকে গো, অন্ধ ধৃতরাষ্ট্র আর শতপুত্রের জননী মা গান্ধারী, গান্ধারীর কাছে গিয়ে ডাকছেন, জেঠিমণি, জেঠিমণি, ও জেঠিমণি। কে? ও গো, আমি যুধিষ্ঠির। তুই এখানে কেন? আগামীকাল না যুদ্ধ, তুই এখানে কি করতে এসেছিস? জেঠিমণি, আগামীকাল তো যুদ্ধ, তাই যুদ্ধ শুরুর পূর্বে আমি তোমাদের কাছে এসেছি, আমি যে তোমাদের চরণে একটু প্রণাম করতে চাই গো। ওরে, তুই কেন আমাদের চরণে প্রণাম করবি? আমরা না তোদের শত্রু? না গো জেঠিমণি, না, এখনো পর্যন্ত তোমরা আমাদের শত্রু হওনি, আগামী কাল থেকে তোমরা আমাদের শত্রু হবে। তাহলে বল, কি করতে এসেছিস? জেঠিমণি, আমি যে তোমাদের কাছে একটু আশীর্বাদ নিতে আশীর্বাদ নিতে এসেছি। আশীর্বাদ? বল, কি আশীর্বাদ চাস? জেঠিমণি, অন্য কিছু চাই না গো, আগামীকাল তো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, তাই তুমি এইটুকু আশীর্বাদ করো, ওই কুরুক্ষেত্রের মাঠে যেন তোমার শতপুত্র জয়ী হয়ে যায়, আর আমরা পঞ্চ পাণ্ডব যেন কুরুক্ষেত্রের মাঠে নিধন হয়ে যায়। হৃদয় গৌর হরি। হরি হরি, তোমার শতপুত্র জয়ী হয়ে যাক, আর আমরা পঞ্চ পাণ্ডব যেন নিধন হয়ে যায়। ওরে, ধন সম্পদ চাষলে না জেঠিমণি, কি করবো এগুলো দিয়ে বলো? অন্য কিছু চাই না, এইটুকু আশীর্বাদে করো। অন্য কিছু চাষলে না বাবা, অন্য কিছু চাই না, তুমি এইটুকু আশীর্বাদে করো। ওই কুরুক্ষেত্রে মাঠে নিধন হয়ে গোবিন্দ যদি কৃপা করে আবারও যদি কোনোদিন কোনো জন্মে আমাদের এই ভব মাঝে পাঠিয়ে দেয়, সেদিন আমরা ফিরে এসে কিছু করিতে পারি বা না পারি, তুমি মোদের এইটুকু আশীর্বাদে করো। আমরা কিছু করিতে পারি বা না পারি, এইটুকু আশীর্বাদে করো।
সেদিন যেন আমরা ফিরে এসে কৃষ্ণচরণ সেবা কৃষ্ণচরণ সেবা সেবা করিতে পারে চরণ সেবা কৃষ্ণ চরণ সেবা করিতে পারে সেই দিন কৃষ্ণ চরণ সেবা ওগো করিতে পারি আমরা আর কোনো আরে কোনো চাই না মাগো যেন কৃষ্ণ চরণ সেবা আমরা করিতে পারে আমি আর কোন হরি বল হরি বল হরি বল আর কোন ওরে চাই না মাগো যেন কৃষ্ণ চরণ সেবা কৃষ্ণ চরণ সেবা আমরা করিতে পারি গান্ধারী আত্মস্মৃতি শূন্য হয়ে গেছে বাবা এ কি বলছিস ধন সম্পদ চাষকে না জেঠি বলে এইটুকু কৃপা করো গোবিন্দ যদি আবারও কোনোদিন কোনো জন্মে কৃপা করে যদি ভবমাছি পাঠিয়ে দেয় সেদিন এসে কিছু করিতে না পারি দুঃখ নেই কৃষ্ণ চরণ সেবাটুকু যেন আমরা করতে পারি আশীর্বাদ করছে বেশ যা বাবা আমি তোকে আশীর্বাদ করছি যথা ধর্ম তথাই জয় আর অধর্মের হবে পরাজয় নিতাই গৌর হরিব হরিবল যা আশীর্বাদ করছি যথা ধর্ম তথাই জয় আর অধর্মের হবে পরাজয় মায়ের কাছে আশীর্বাদ নিয়ে চলে গেলেন ভগবান কৃষ্ণের কাছে কৃষ্ণ বলছে দাদা ও দাদা বলো কি আরো তোমাদের যুদ্ধ করতে হবে যুধিষ্ঠির বললেন সখা যুদ্ধ করব না কিন্তু ওরা যদি আমাদের 5টি ভাইকে 5টি গ্রাম দিয়ে দেয় তবে কিন্তু আমরা আর যুদ্ধ করব না এই প্রস্তাব ভগবান কৃষ্ণ দুর্যোধনের কাছে রাখলেন কিন্তু দুর্যোধন বলছেন না গো না বিনা যুদ্ধে আমি তা দিতে রাজি নই যুদ্ধদের করতেই হবে
বেশ, আগামীকাল থেকে কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ। এমন সময় দুর্যোধন বলছেন, সখা আগামীকাল থেকে তো যুদ্ধ, কৃপা করে বলবে যে তুমি কার পক্ষ অবলম্বন করবে। কৃষ্ণ বলছে, না গো না, এ কথা আমি তোমাদের এখন বলতে পারবো না। ঠিক আছে, আজ আমি তোমাদের পরীক্ষা নেব। কি পরীক্ষা? আজ আমি দ্বারকায় একটি ঘর বেঁধে থাকবো, আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে যার বদন দর্শন করব সেই পক্ষটাই আমি অবলম্বন করব। এই বলে ভগবান ভক্তের পরীক্ষা নিচ্ছেন কি করে বাবা। ভগবানের মস্তকের দিকে করেছিলেন একটা রাজ সিংহাসন, আর চরণের ধারে করেছিলেন একটা কুশের আসন। ভগবান দ্বারকায় একটি ঘর বাঁধলেন। দ্বারকায় একটি ঘর বেঁধে ভক্তের পরীক্ষা নেবেন বলে ওই যে মস্তকের দিকে রাজ সিংহাসন করলেন, আর চরণের ধারে কুশের আসন করেছিলেন। যারা অহংকারী হয় তাদের স্থান উপরে হয়, তারা কখনো নিজেকে নিচু মনে করে না। রজনী প্রভাত হবার আগে সবার আগে গিয়ে দুর্যোধন ভগবানের মস্তকের দিকে যে রাজ সিংহাসন ছিল মা, ওই সিংহাসনটা গ্রহণ করেছেন। আর দিকে রজনী প্রভাত কালে সখা অর্জুন চলেছেন দ্বারকায় গুটি গুটি পায়ে। দ্বারকায় গুটি গুটি পায়ে গিয়ে দেখতে পেল দুর্যোধন সবার আগে এসেছেন। সখা অর্জুন মনে মনে ভাবছে, গোবিন্দ তো বলেছে যে আগে আসবে তার পক্ষই নাকি অবলম্বন করবে। দুর্যোধন তো সবার আগে এসেছে, আর আমরা তো এই মাত্র এলাম, তাহলে আমরা বুঝি আর পাবো না গোবিন্দের এই সঙ্গ। নয়নের জলে বক্ষ প্লাবিত করে দ্বারকায় গিয়ে ভগবানের চরণের ধারে যে কুশের আসন ছিল বাবা, ওই কুশের আসনটা গ্রহণ করলেন। সখা অর্জুন কুশের আসনটা গ্রহণ করে ভগবানের চরণ দুখানে হৃদয়ে জড়িয়ে ধরেছেন। ভগবানের চরণ দুখানে হৃদয়ে জড়িয়ে ধরে নয়নের জলে বক্ষ প্লাবিত করে মনে মনে বলছে, গোবিন্দ বলো গোবিন্দ, এই সঙ্গই কি আমাদের জীবনের শেষ সঙ্গ? আর কি আমরা কোনোদিন পাবো না তোমার এই মধুর সঙ্গ? কারণ তুমি তো বলেছো যে আগে আসবে তুমি নাকি তার পক্ষই অবলম্বন করবে। দুর্যোধন সবার আগে এসেছে আর আমরা এই মাত্র এলাম, তাহলে আমরা কি পাবো না তোমার এই মধুর সঙ্গ? বলে এই সঙ্গই কি আমাদের জীবনের শেষ সঙ্গ? এমন সঙ্গ কি আর কোনোদিন আমাদের ভাগ্যে হবে না? নয়নের জল যেন আর ধরে রাখতে পারছে না, ঝরঝর করে নয়নের জল গোবিন্দের চরণের উপর পড়ছে। ওগো দেখে মনে যেন চোখের জলে চড়ো চরণ ধোয়াইয়ে দেয় গো। দেখে মনে হয় চোখের জলে চর গৌর হরি বল হরি বল ধোয়াইয়ে দেয় গো। জানি না আর কি ভাগ্যে ভাগ্যে হয় কি না, যেন চোখের জলে চরণ ধোয়াইয়ে দেয় গো। জানি না আর কি ভাগ্যে হয় কি না হয়, যেন চোখের জলে চর ধোয়াইয়ে দেয়
যদি কেউ ভগবানকে ডাকে, ভগবান কৃপা না করে থাকতে পারে না। কেঁদো না, ওদের ঘরে অনেক অনেক কিছু থাকতে পারে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদটুকু ওদের ঘরে ছিল না। হরি বল। তাই মই এমন নিষ্ঠা ভরা শ্রদ্ধা প্রেম ভক্তি দিয়ে ভগবানকে ডাকলে ভগবান কৃপা না করে থাকতে পারে না। তিনি কত দয়াবান, তিনি কত কৃপাবান। দেখুন, তিনি আমাদের মতো জীবকে শিক্ষা দিবার জন্য নদিয়ার পথে পথে জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করছেন। কেন? ভগবান বলেন, আমি নিজে আচরণ করে জগতের জীবগণকে যদি আমি শিক্ষা না দিয়ে যাই, কোনোদিন আমার জগতের জীবগণ শিখবে না গো। নিজে আচরণ করলে জগৎকে শেখানো নাহি যায়, তাই নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। ভগবান হয়ে, জগতের পিতা হয়ে, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান হয়ে তিনি যদি জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করতে পারেন, আর আমরা এত সুন্দর ভক্তের বাজারে এসেছি, আমরা কেন ভগবানের সঙ্গে নেচে গিয়ে সেই নামটুকু করতে পারবো না গো? চলুন, এত সুন্দর ভক্তের বাজারে এসেছি, আমরা যেন প্রভুর সঙ্গে নেচে গিয়ে হেমদণ্ড বাহত্তলন করি, আমরাও যেন নেচে গিয়ে একটু হরিনাম করতে পারি। কেমন? হরি বল। সকলে একটু গাইবেন তো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। হরি নামে বন্যা যে এলো। সকলে একটু প্রেম চাহাত তুলুন তো, সকলে তুলুন। প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল। উলুর ধ্বনি নিতাই গৌর হরি বল। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেলো। না না, এমন বন্যা দেখি নাই যে স্বপ্নাতে ডোবায়, পাপি তাপি যত ছিল সবারে ভাষায়। ওই এমন বন্যা দেখি নাই, শুকনাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবারে ভাষা। ও প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেলো। আমার জগাই মাধায়, আরে ও হো হো হো, জগাই মাধায়, আরে হো জাগাই মাধা। আমার জগাই মাধায়, আমার জগাই মাধায়, আমার জগাই মাধাই পাপি ছিল, তারাও ভেসে গেল রে। হরি নামের বন্যা যে এলো। হরি হরি বল। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেলো। আমার রুহিদাস, আরে ও হো হো হো, রুহিদাস, আমার রুহিদাস, আমার রুহিদাস, আমার রুহিদাস, মুচির ছেলে সেও কৃপা পেল রে। হরি নামের বন্যা যে এলো। উলুর ধ্বনি হরি বল। মুখে হরি বল, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মুখে হরি বল, হরি নামে বন্যা যে এলো। না না, এমন বন্যা দেখি না এই যে শুকনাতে ডুবায়, ওচো নেচো যত ছিল সবারে ভাষায়। ওই এমন বন্যা দেখি নাই, শুকনোতে ডুবায়, উঁচু নিচু যত ছিল সবারে ভাষা। ও প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। হরি হরি ও বল। প্রেমানন্দে মুখে হরি বল, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। হরি নামে বন্যা যে এলো, হরি নামে বন্যা যে এলো। গৌর হরি বল। মায়েরা, আপনাদের এদিকে বন্যা আসে মা? দেখুন, বন্যা আসলে কি মানুষ ভাষাভাষী হয় না? যেমন একটু আগে আমরা শুকনাতেই ভেসে গিয়েছিলাম, কোথায়? হরি নামের প্রেম বন্যায়। হরি নামের প্রেম বন্যায় উঁচু নিচু জায়গায় মাধাই পাপি তাপি যারা আছে সবাই ভেসে যায়। হরি বল। কেননা মুচি হয়ে ছুচি হয় যদি কৃষ্ণ ভজে, ছুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই সহচর গণমেলি আনন্দে বিভোর। আজ সুরধনির তীরে সহচর গণকে সঙ্গে লে গৌরহরি আমার বিনোদে খেলায় মেতে রইলেন।
মনে আর আনন্দ ধরছে না। আর বৈষ্ণব ভাবাবিষ্ট পদকর্তা ভাব দর্শন করে এক প্রান্তে দাঁড়িয়ে পদলিপি রচনা করছেন। আহ খেলা এ বিনোদ খেলা, ওগো আমার ভাবের গোরা গামাপা গামা গেছা নেছ গামাপা গামাপা নিধাপা, ওগো খেলায় বিনোদ খেলা। আমার গোরা বন মালে, আহা পড়লে নবে বিহার করে দেখো ভকত মণ্ডলে, পোলে নবী বিহার করে দেখো ভকত মণ্ডলে, আজ খেলিছে গোরারা, আজ খেলিছে গোরারা মধুর হরি নামে নামের খেলা দেখো খেলেছে, ওগো গোরারা মধুর হরি